রিমঝিম বৃষ্টি কিংবা খটখটে রোদ কিংবা কনকনে ঠান্ডা, চায়ের মতো নেই কোথাও ফান্ডা। তাই বন্ধুরা, চা ছাড়া আমি থাকতে পারি না। দুধ চা সেটার আলাদাই একটা আনন্দ, আর নিজে তৈরি করে চা খাওয়ার মজাটাই আলাদা। যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখবে। সকালে টিফিন খাওয়ার পরই আমি চা খাই, বাট আজকে একটু কাজ ছিল তাই প্রথমে খালি পেটেই চাটা খেয়ে নিলাম। খেয়ে মনে এনার্জিটা বাড়িয়ে তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি ছাদে ফুল তুলতে। বাবাই ভোরবেলা ছাদে ফুল তুলে রাখেন, বাট আজকে একটুখানি ভোরবেলা রিমঝিম বৃষ্টি পড়ছিল, তাই জন্য রিমঝিম গিরি সাবানে আর আমার শ্বশুরমশাই আজকে ফুল তুলতে পারেনি, তাই অগত্যা আমাকেই তুলে তুলে উচ্ছে গাছটা এদিকে বেশ ভালোভাবেই বেড়ে উঠছে নিজের আনন্দে। আর এদিকে দেখো আমি কিন্তু এইখানে যে কি ফুল বলে এগুলোকে গো, নয়নতারা, হ্যাঁ নয়নতারা ফুলগুলোকে তুলে নিচ্ছিলাম। এদিকে কিন্তু লুচি আমার সাথে সঙ্গ দিচ্ছিল। আমি কিন্তু সব রকম ফুলই পুজোতে দিই, নয়নতারা অনেকে পুজো দেয় না, কিন্তু মনে হয় যেন ফুল ফোটে পুজোর জন্য। আর এদিকে দেখো লুচি আমাকে অনবরত পাহারা দিয়ে যাচ্ছে, আমি কি করছি আমার পিছু পিছু সব জায়গায় যাচ্ছে। তো এখানে দেখো জবা ফুলও ফুটেছিল কিছু, সেগুলো তুলে নিলাম। আর এই দিকে দেখো লুচিকে কিন্তু পিছু পিছু ঘুরেই চলেছে। তো যাই হোক, এখানে অনেকগুলো দোপাটি ফুলও ছিল, সবই তুলতে হলো। দেখো বন্ধুরা, এখানে লুচি আর ফুচকা দুজনে মিলে মারপিট করছে, দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ তো। তো আজকে সকাল সকালই স্নান টান করে আমরা ছাদে চলে এসেছি, কেননা আজকে আমাদের বাড়িতে ধান লক্ষ্মীর পুজো আছে। সেই ধান লক্ষ্মী ভাদ্র মাসে যে পুজোটা হয়, তো তাই জন্য সব জোগাড় যন্ত্র করার জন্য চলে এসেছি। এদিকে দেখো আমি ধান লক্ষ্মী মাকে সাজিয়ে নিয়েছি, আর ওদিকে মা কিন্তু নৈবেদ্য সাজিয়ে নিয়েছে। মা নৈবেদ্য সবসময় সাজায়, আর আমি কিন্তু ধান লক্ষ্মীকে সাজাই বিয়ের পর থেকে। বিয়ের পরে শাশুড়ি মায়ের কাছ থেকে আমি কিভাবে সাজাতে হয় শিখে নিয়েছিলাম, তারপর থেকে আমি আমার মতো করে সুন্দর করে সাজাই। তবে বলতে পারো যে তুমি বিয়ের পর কেন শিখেছো, আগে কি জানতো না? হ্যাঁ অবশ্যই আমি জানতাম না, কারণ আমি পূর্ববঙ্গে আমাদের বাপের বাড়ির সবাই, তাই জন্য আমাদের কোজাগরী লক্ষ্মী পূজা আছে, কিন্তু ধান লক্ষ্মীটা আমাদের ছিল না। তো এখানে এসে শিখেছি, বেশ ভালো লাগে। তারপর পুরোহিত মশাই এসে সুন্দর করে আরতি পুজো করে নিয়ে এবার কিন্তু নারায়ণ নিয়ে বাড়ির পথে ফিরছেন। এরপর পুজোর পর যে সুন্দর একটা অদ্ভুত সুন্দর সুগন্ধ ছাড়ে, খুব ভালো লাগে। তারপর খেয়ে নিয়েছিলাম কিন্তু দুধ সাবু। তবে তার আগে আমি একটু ছাদে এসেছিলাম কাপড় জামা শুকো দিতে, এসে দেখি লুচি ফুচকা তখনও কিন্তু জোর কদমে এনার্জি নিয়ে মারপিট করে চলেছে। আসলে মনে হয় কমপ্লেন খেয়ে আজকে নেমেছিল, সেই জোরটাই আজকে দেখাচ্ছে। ওদের সাথে একটুখানি খেলা করে নিয়ে একটু গল্প করে নিই, তারপর কিন্তু সমস্ত কাজ সারলাম। এরপর একটু পরন্ত বিকেলবেলা মায়ের সাথে রিক্সা করে বেরিয়ে পড়েছিলাম একটু দরকারি কাজে। তবে হ্যাঁ, এই যে রিক্সা উঠেছি অনেকদিন পর, মনটা বেশ রোমান্টিক বা নস্টালজিক হয়ে পড়েছিল বলতে পারো, কারণ টোটো বেরোনোর পর থেকে অনেকদিন ধরেই কিন্তু রিক্সাতে ওঠা হয় না। আর এই দেখো এখানে কত পুরনো গাছ, আমার পুরনো গাছ দেখলে, যেগুলো পুরনো বাড়ির শিখর দিয়ে উঠে এসছে, সেগুলো দেখলে না আমার ভীষণ নস্টালজিক লাগে, ভীষণ মনে হয় যেন প্রাচীন ঐতিহ্যকে বয়ে নিয়ে চলেছে সেই গাছগুলো। পথ দিয়ে যাচ্ছিলাম বন্ধুরা, তার একটু পরে আমাদের শ্রীরামপুরের বিখ্যাত রাজবাড়ি, যেখানে ভূতের ভবিষ্যতে, শ্বেতকালী, এরকম বিভিন্ন নানা রকমের নাম করা বই এবং ওয়েব সিরিজের শুটিং হয়েছে পুরোটাই। আর এখানে দেখো বাড়ি ফেরার পথে দেখছি মায়ের মন্দিরে সুন্দরভাবে মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে, দেখে না মন ভরে যায়, মনে হচ্ছে মা আসছেন মা আসছেন, কত আনন্দ। পুজো আসবে আসবে ভালো, তাই না বলো? আর এদিকে দেখো আমি কিন্তু তারপরে রাত্রিবেলা বসে পড়েছিলাম এত এত লুচি আর এখানে ছোলার ডাল নিয়ে। আসলে সবাই মিলে খাবো, কারণ আজকে যেহেতু দুপুরে খাওয়াটা সেরকম হয়নি, তাই এখন ভালো রকমই পেট পুজো করবো লুচি, আলুর তরকারি আর ছোলার ডাল দিয়ে। তো মাও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। চলো একটু মজা করে খেয়ে নেওয়া যায়, সারাদিন তো খাওয়া হয়নি। তবে আবার দেখা হবে, কেমন? আজকের মতো টাটা।